পুকুর ভরাটের অভিযোগ উঠল দুবরাজপুরে। দুবরাজপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের থানাগড়ে নামক পুকুরটি জেসিবি লাগিয়ে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জেসিবি থেকে চড়াই ওখানটা তোমার চারিয়ে দিলে, তখন বলতে গেলাম তো বলছে এটা ঢিপ হয়ে আছে, তো এটা কি করবো, এটাকে চারিয়ে দিই। তা আমরা বললাম পুকুরটা ভর্তি হয়েছে, তো বলছে পুকুরটা আবার রেখে কী করবে, সে বলছে। তো আমরা সরাবরা কোথায় করবো, আমরা যে দীর্ঘদিন ধরে সরাবরা হতো। কারা চালিয়ে গেছে এটা তা বলতে পারছি না, কিন্তু জিসিবিতে করে চালিয়ে গেল কালকে তোমার 5টা, 4:30, 5টা বিকেল দিকে ওই এসে গোটা চারিয়ে পুকুর দিকে ভর্তি দিলে। আপনারা বারণ করেছিলেন? আমি বলেছিলাম, তো বলছে কি এটা আর ভালো হবে না, তো পরিষ্কার করে দিই, মানে ওটা চারিয়ে দিই, তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, দেখতে ভালো লাগবে, সে বলছে। 2019 সালে পৌর কর্তৃপক্ষের কাছে পুকুরটি সংস্কারের জন্য লিখিত আবেদন জানিয়েছিলেন এলাকার মানুষ। 6 বছর কেটে গেলেও একই অবস্থা থানাগড়ে পুকুরটির। পুকুর সংস্কার করা তো দূরের কথা, বরং পুকুর ভরাটের ছবি ধরা পড়েছে বারবার। সমস্যা স্থানীয় মানুষের। আগে পুকুর ভালোই ছিল, ব্যবহার করতাম, সারাবেলা করতাম, চান করতাম, কাপড় কাচতাম থানাগড়ে। এই পুকুরের নাম থানাগড়ে। এখন এরকম করে চেনাই দেবো, বুঝাই দেবো, এখন করে দিলে হবে? তাহলে আমরা কি করব? আমরা কোথাকে যাব? আমাদের পুকুর বাড়িতে কল নাই, যা করি বাসন ধুই, এইটুই আমাদের মুরুম। তাহলে আমরা কোথাকে যাবো? এখন যদি বলছি বুঝাই দেবো, তাই বললে হবে? আমরা অতদিন থেকে ব্যবহার করি। ওই গাড়ি কালকে আবার ডিজারে চড়াই দিয়েছি, আবার বলছে এইদিকে আসবি, এইদিকে আসবি, তাহলে আমরা কি করব? সোমবার বিকেলেও জেসিবি লাগিয়ে পুকুর ভরাট করা হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে কি বলছেন শুনুন। 2019 সালে যে সময় তারা অভিযোগ জানিয়েছিল আমার ঠিক জানা নেই, কারণ তখন অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড ছিল। দুবরাজপুর পৌরসভার এসডিও সাহেব সদর দায়িত্বে ছিলেন, এবং তারপরে আমার কাছে কোনো অভিযোগ জমা পড়েনি। গতকাল একটা ঘটনা শুনলাম, কিছু ছাই পড়েছে, এবং সেটা শুনে আমার পৌরসভার লোক পাঠিয়েছিলাম, এবং এই ছাই যাতে আগামী আর না পড়ে সেদিকটাও দেখছি। তবে আমরা সবসময় চেষ্টা করি দুবরাজপুর শহরে পুকুর সংস্কার, নতুন পুকুর খনন করা, এটা করি। কেন আমাদের শহরে প্রচুর পুকুর আছে। আমরা সেই রকমই থানাগড়ের বিষয়টা বর্তমান বোর্ডে এলাকার কেউ জানায়নি। আমরা তবু এখনই 12 নম্বর কাউন্সিলরকে বলবো বিষয়টি, যদি কিছুটা সংস্কার করা যায় অবশ্যই করে দেওয়া হবে। এবং আমরা দুবরাজপুর শহর এলাকায় পুকুর সংস্কার করে থাকি। আর 19 সালে যে ঘটনাটা, তখন আমি দায়িত্বে ছিলাম না, এসডিও সাহেব দায়িত্বে ছিলেন, অ্যাডমিনিস্ট্রেটর বোর্ড ছিল। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, দেখুন, প্রথমেই আমরা বলি যে তৃণমূল মানেই হচ্ছে চোর আর দুর্নীতিতে তারা এখন এতটাই পৌঁছে গেছে যে নতুন করে আর তাদেরকে বলার কিছু নেই। তারা এখন পুকুর চুরিতেও নেমে গেছে। যেখানে পুকুর সংস্কার করার কথা, সেই জায়গায় পুকুর ভরাট করে দিয়ে আজকে সেই পুকুরগুলো আজকে তারা বিভিন্নভাবে বেআইনি আজকে নির্মাণ তৈরি হবে। আজকে তৃণমূল শুধুমাত্র এই শহরের বুকে বহু এরকম পুকুর, এই প্রশাসনের অবহেলা, প্রশাসনের মদতে আর তৃণমূলের নেতাদের আজকে পেট ভরতে আজকে এই ধরনের কাজ করে চলেছে। প্রশাসনের উচিত এটার সঠিক তদন্ত হোক। পুকুর যদি সঠিকভাবে আজকে থাকে তাহলে মানুষ তার ব্যবহার করতে পারত, কিন্তু পুকুর কোথায় গেল? আজকে জগন্নাথের মন্দির নির্মাণের সেই কার্যক্রম, সেটাকে সামনে রেখে আজকে তার আগেই সেখানে কিভাবে জেসিবি দিয়ে সেখানে ভরাট করার কাজ চলছে। পাড়ার লোকেরা বিরোধিতা করলে সেখানে তাদেরকে বাধা দান করা হচ্ছে। আমরা জানতে চাই এই পুকুর থাকবে কি থাকবে না মানুষের ব্যবহারের জন্য। আর যদি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পুকুরকে বুঝিয়ে আজকে অবৈধ নির্মাণ, টাকা লুট করার জন্য যদি চক্রান্ত হয়, প্রশাসনের অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা উচিত। আর যদি না করে জানবো যে প্রশাসন, তৃণমূল তারা দুর্নীতির সাথে যুক্ত। এর বিরুদ্ধে আগামী দিনে আমরা রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে আমরা লড়াই করব। সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে পুকুর হিসেবে রেকর্ড থাকা থানাগড়ে পুকুরটির এমনই অবস্থা দীর্ঘদিন ধরে। সংস্কারের অভাব এবং প্রশাসনের উদাসীনতায় দিন দিন ভরাট হয়ে যাচ্ছে পুকুর। তবে কথা দিয়েছেন পৌরপতি,
ওয়ার্ড কাউন্সিলরকে বলে শীঘ্রই সংস্কার করা হবে বলে জানিয়েছেন তিনি। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা।